হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজের আইকনিক সিনেমা মিশন ইম্পসিবল। এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির 7টি সিনেমা মুক্তি পেয়েছে। 2023 সালে সর্বশেষ মিশন ইম্পসিবল ডেড রেকনিং নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন টম ক্রুজ। ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত 291 মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমাটির বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার। সিরিজের 7 নম্বর সিনেমাটি মুক্তির প্রায় 2 বছর পর এবার ক্রুজ আবারও পর্দা কাঁপাতে আসছেন সিরিজের 8 নম্বর সিনেমাটি নিয়ে। ফ্র্যাঞ্চাইজির 8 নম্বর সিনেমাটি মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং, যার ট্রেলার প্রকাশের পর থেকেই অধীর আগ্রহ ছিল টম ভক্তরা। তবে আগামী 14 মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়াম হবে সিনেমাটির। এরপর 400 মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমা আমেরিকায় মুক্তি পাবে 23 মে। তার আগে আসন্ন কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন লাল গালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন সুপারস্টার টম ক্রুজ। সঙ্গে থাকবেন টম ক্রুজের দীর্ঘদিনের সহযোদ্ধা পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি। এটি হবে অভিনেতার তৃতীয় কান সফর। 1992 সালে টম হাজির হয়েছিলেন রন হার্ডওয়ারের ছবি ফার অ্যান্ড ওয়ারের প্রিমিয়ারে। দীর্ঘ বিরতির পর 2022 সালে তিনি আবার কানে ফিরেছিলেন টপ গান ম্যাভরিক নিয়ে। সেই সফর ছিল একেবারে স্মরণীয়। আবেগঘনভাবে তাকে প্রদান করা হয়েছিল গৌরবসূচক পাম ডিয়র। মিশন ইম্পসিবল সিরিজে টম ক্রুজের প্রায় 3 দশকের অ্যাকশন স্টান্টের চূড়ান্ত সমাপ্তি হতে পারে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এর মাধ্যমে। 2022 সালে সিনেমাটির শুটিং শুরু হলেও মাঝে 2 বছর নির্মাণ কাজ বন্ধ থাকে। এরপর 2024 সালে আবার পুরোদমে শুরু হয় শুটিং। মিশন ইম্পসিবল ডেড রেঙ্কিং এর পার্ট 1 এর পর সিরিজটি ডেড রেঙ্কিং এর পার্ট 2 হওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদল করে এর নাম রাখা হয় দ্য ফাইনাল রেকনিং। আর এই ফাইনাল শব্দটির কারণেই টম ভক্তদের ধারণা এটিই হচ্ছে তার সর্বশেষ মিশন। তাহমিনা তন্নি, সময় সংবাদ।